2 বছরের একটা চুক্তি আর অনেকগুলো গোপন রহস্য। সিইওর সেই ডার্ক রুমের ভেতরে হিরোইনকে সহ্য করতে হবে তার সব জেদ, কিন্তু ঘৃণা কি ভালোবাসায় রূপ নেবে? রোম্যান্সে ভরপুর এই ড্রামাটি আজ আমি তোমাদের সামনে ভেঙে বলবো। তবে সাবধান, শুরু করলে কিন্তু শেষ না করে উঠতে পারবে না। তাই এখনই মোবাইলটা ফুল স্ক্রিন করে রেডি হয়ে যাও। ভিডিও রিচ বাড়াতে একটা লাইক দিয়ে দিও। চলো গল্পের গভীরে যাওয়া যাক। তো ড্রামার শুরুতেই আমরা ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখি, যে একটা হোটেলে বসে ভাবছে যে মায়ের চিকিৎসার জন্য আমাকে এসব করতেই হবে। যদি আমি তাড়াতাড়ি হসপিটালের বিল না মেটাই তবে ওরা মায়ের ট্রিটমেন্ট থামিয়ে দেবে। তখনই ওখানে মিস্টার লু চলে আসেন। জিয়া ওনাকে দেখে ভয় পাচ্ছিল। মিস্টার লু জিয়ার খুব কাছে চলে আসেন আর বলেন, এটা কি তোমার ফার্স্ট টাইম? তো জিয়া বলে, হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু আপনি টেনশন নেবেন না, আমি পুরো চেষ্টা করব আপনাকে স্যাটিসফাই করার। আর তারপর ও ওনাকে কেস করতে শুরু করে। তখনই মিস্টার লু ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। জিয়া ভয় পেয়ে যায় আর ওনার কাছে মাফ চাইতে থাকে। তখনই মিস্টার লু ওকে বিছানায় ফেলে দেন আর তারপর ওকে খুবই রোম্যান্টিকলি কিস করতে শুরু করেন। তখনই জিয়া কাঁদতে শুরু করে দেয়। তো মিস্টার লু বলেন যে আরে ভয় পাবার দরকার নেই, আমি তোমার সাথে বেশি রুড বিহেভ করব না। আর তারপর ওকে চুপ করিয়ে দেন আর কিস করতে শুরু করেন। আর তারপর ওরা দুজনে একসাথে রাত কাটায়। এবার চলো অতীতে যাওয়া যাক। 8 ঘন্টা আগে আমরা দেখি যে জিয়াকে ওর বস চাকরি থেকে ফায়ার করে দেয় আর বলে, যদি তুমি কাস্টমারকে ঠিকঠাক সার্ভ করতে না পারো তবে তুমি এখানে কাজ করতে পারবে না। জিয়া ওনার কাছে রিকোয়েস্ট করে যে আমার টাকার খুব দরকার, তাই প্লিজ আমাকে কাজ থেকে বের করবেন না। কিন্তু ম্যানেজার বলে যে এবার নাটক করা বন্ধ করো আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। যদি বস তোমাকে এখানে দেখে নেয় তবে তোমার সাথে আমাকেও কাজ থেকে বের করে দেবেন। জিয়া কাঁদতে শুরু করে আর ভাবে যে এখন আমি মায়ের হসপিটালের বিল কিভাবে মেটাবো। তখনই ওখানে একটা গাড়ি এসে থামে আর সেখান থেকে মিস্টার লু বাইরে আসেন, যিনি এই হোটেলের মালিক। জিয়ার সঙ্গে সঙ্গে মিস্টার লু এর কাছে যায় আর বলে যে আপনি কি আমাকে হায়ার করতে পারেন? আমি এখন 20 বছরের আর আমি ভার্জিন। মিস্টার লু জিয়ার দিকে তাকান আর অ্যাসিস্ট্যান্টকে বলেন যে একে আমার ঘরে নিয়ে এসো। জিয়া যখন মিস্টার লুকে দেখে তখন আর মনে পড়ে যে ইনি তো সেই মানুষ যাকে ও স্কুল টাইমে লাইক করত, মানে মিস্টার লু জিয়ার চাইল্ডহুড ক্রাশ ছিলেন। এবার সিন আবার প্রেজেন্টে আসে আর জিয়া মিস্টার লু এর ব্যাপারে ভাবছিল যে ইনি কত বদলে গেছেন আর ইনার আমাকে মরেও নেই। তখনই মিস্টার লু ওর কাছে আসেন আর বলেন যে কাল রাতে তোমার ফার্স্ট টাইম ছিল, তো এখন কি তোমার বেটার ফিল হচ্ছে, নাকি তুমি আমার সাথে হসপিটাল যাবে চেক আপ করানোর জন্য? জিয়া বলে যে এটার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আর তারপর ও ওনাকে ভয় পেতে পেতে নিজের ফোনে কিউআর কোড দেয় পেমেন্ট করার জন্য। মিস্টার লু বলেন যে ঠিক আছে, তুমি আমাকে বলো যে আমাকে কত পে করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। জিয়া নিজের হাতের ইশারা করে। তো মিস্টার লু বলেন যে কি, তোমার এক রাতের জন্য 5 মিলিয়ন ইউয়ান চাই? এটা তো অনেক বেশি, কিন্তু আমি তাও তোমাকে দিতে পারি, কিন্তু বদলে তোমাকে এভাবেই রোজ আমার কাছে এসে আমাকে স্যাটিসফাই করতে হবে। জিয়া ভয় পেয়ে বলে, আমি আপনার কাছে শুধু 50,000 চেয়েছি, নাকি 5 লাখ? তো মিস্টার লু বলেন 50,000 এটা তো অনেক কম, কি এতে তোমার হয়ে যাবে? জিয়া বলে যে আমার বাস এইটুকুই চাই। তো মিস্টার লু বলেন যে ঠিক আছে, আমি তোমাকে টাকা ট্রান্সফার করিয়ে দেব, কিন্তু আমাকে জানতে হবে যে তুমি আবার কবে ফেরত আসবে। কাল রাতে তুমি আমাকে বেশ ভালোভাবে স্যাটিসফাই করেছো। তো জিয়া বলে যে এটাই শেষবার ছিল, আমি আর ফিরে আসবো না। আর এটুকু বলে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ও নিজের আইডি কার্ড ওখানেই ফেলে যায়। মিস্টার লু ওই আইডি কার্ডে জিয়ার স্কুলের নাম দেখেন আর হাসতে হাসতে বলেন যে এখন শীঘ্রই আবার দেখা হবে। এখন আমরা জিয়াকে দেখি যে নিজের রুমে বসে ফোন চেক করছে আর বিড়বিড় করছে, মিস্টার লু এখনো পর্যন্ত আমাকে পেমেন্ট ট্রান্সফার করলেন না কেন? উনি কি আমাকে ধোকা দিলেন, নাকি ওনার পেমেন্ট করার ইরাদাই বদলে গেল? তারপর নিজেই ভাবে যে না না, এমন হতে পারে না, উনি এত বড় লোক, সামান্য 50,000-এর জন্য উনি এমন কেন করবেন? তখনই ওর বন্ধু জোরে জোরে চিৎকার করতে শুরু করে, ইয়াও মিস্টার লু এর সাথে সেলফি নিয়েছে। অন্য বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে, এতে চমকানোর কি আছে? এমনিতে মিস্টার লু কে? তো জেনি বলে, তুই কি জানিস না মিস্টার লু লু গ্রুপের সিইও, এই শহরের সব থেকে বড়লোক মানুষ। আমি শুনেছি ওনার অনেক গার্লফ্রেন্ড আছে। বন্ধু জিজ্ঞেস করে, তো তারপর ও ইয়াওয়ের সাথে কি করছে? জেনি বলে, ইয়াওয়ের বাবা লু গ্রুপে চাকরি করেন, হয়তো তাই ইয়াও
ওনাকে পার্সোনালি চেনে আর এমনিতেও ওর অভ্যেস আছে বড়লোকদের সাথে বন্ধুত্ব করার। এসব শুনে জিয়ার খুব রাগ হয়। ও মনে মনে ভাবে মিস্টার লুয়ের কাছে আমাকে 50,000 ট্রান্সফার করার সময় নেই আর অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করছেন। রাগে ও ওনাকে মেসেজ করে, আপনি এখনও আমার পেমেন্ট করেননি। মিস্টার লু মেসেজ দেখেন আর সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন, আমি তোমার কলেজ গেটের বাইরে দাঁড়িয়ে আছি, যদি টাকা চাও তো এখানে এসে আমার সাথে দেখা করো। জিয়া ভাবে যে ইনি এখানে কেন এসেছেন, আমাকে অনলাইন পেমেন্ট করতে পারতেন না? তারপরও মেসেজ করে যে যদি কেউ আমাদের একসাথে দেখে নেয় তবে প্রবলেম হয়ে যাবে। ও ওনাকে একটা ক্যাফের অ্যাড্রেস পাঠায় আর ওখানেই ডাকে। তারপর মাস্ক পরে ও ওই জায়গায় পৌঁছায়। মিস্টার লু ওকে সঙ্গে সঙ্গে ধরে সাইডে নিয়ে যান আর বলেন, কাল থেকে আমি শুধু তোমার ব্যাপারেই ভাবছি, আমরা কি আবার কোথাও একসাথে যেতে পারি? জিয়া ওনাকে কিছুই বলতে পারে না, কারণ ও বেশ ভয় পেয়ে গিয়েছিল। তখনই মিস্টার লু ওকে কিস করতে শুরু করেন। জিয়ার খুব বেশি রাগ হয় আর ও সোজা ওনাকে একটা জোরে থাপ্পড় মেরে দেয়, কিন্তু তারপর ও মাফও চাইতে শুরু করে। মিস্টার লু বলেন, আজ পর্যন্ত কেউ আমাকে মারার সাহস করেনি। এটা শুনে জিয়া আরও বেশি ভয় পেয়ে যায় আর বলে, এটা আমি ইচ্ছে করে করিনি, প্লিজ আমাকে মাফ করে দিন। মিস্টার লু বলেন, এত জোরে মারার পর তুমি ভাবছো যে আমি তোমাকে মাফ করে দেব? তুমি জানো তো আমি কে? জিয়া আবার ওনার কাছে সরি বলতে থাকে আর তারপর বলে, এমনিতে ভুল তো আপনারও আছে, আপনি পারমিশন ছাড়া কোনো মেয়ের সাথে এমন কিভাবে করতে পারেন? মিস্টার লু বলেন, আচ্ছা এখন তুমি আমাকে ব্লেম করছো? আমি তো শুধু তোমাকে পেমেন্ট দেওয়ার জন্য এসেছিলাম, তুমি আমাকে এই ছোট ক্যাফেতে ডেকেছ প্রলোভন দেখানোর জন্য। জিয়া বলে, আমি আপনাকে এখানে এই জন্য ডেকেছি যাতে কলেজে কেউ আমাদের দুজনকে একসাথে না দেখে নেয়। আমার এমন কিছু করার কোনো ইরাদা ছিল না, আমি শুধু আমার পেমেন্ট নেওয়ার জন্য এসেছি। মিস্টার লু নিজের কার্ড দিতে দিতে বলেন, যদি তুমি আমার সাথে সিক্রেট রিলেশনশিপে আসো তবে আমি তোমাকে যা চাইবে তাই দিতে রাজি আছি। জিয়ার সঙ্গে সঙ্গে না করে দেয় আর ওখান থেকে যেতে থাকে। তখনই মিস্টার লু ওকে আটকে দেন আর ওর আইডি কার্ড দিয়ে বলেন, আবারও ভেবে নাও, আমি তোমার উত্তরের অপেক্ষা করব। টুকু বলে উনি ওখান থেকে চলে যান। জিয়া ইমোশনাল হয়ে ভাবে, এখন আমি আর আপনার সাথে দেখা করব না। মিস্টার লু যখন যাচ্ছিলেন তখন ওনার কাছে জিয়ার মেসেজ আসে, যাতে ও লেখে, আমি আপনার অফার রিজেক্ট করে দিয়েছি, সাথে আপনার বেশি মেয়েদের সাথে সম্পর্ক রাখা উচিত নয়, এতে আপনার শরীর খারাপ হতে পারে। এটা পড়ার পর মিস্টার লুয়ের খুব বেশি রাগ হয়ে যায়। উনি বলেন, এই মেয়েটা আমাকে কি মনে করে? আমি কি ওর কোনো প্লেবয় মনে হয়? উনি ওকে রিপ্লাই করতে যাবেন, এমন সময় জিয়া ওনাকে ব্লক করে দেয়। এতে ওনার আরও বেশি রাগ হয়ে যায়। তখনই ড্রাইভার বলে, বস আপনি এই মেয়েটাকে নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছেন? মিস্টার লু বলেন, আমি ওকে নিয়ে একদমই সিরিয়াস নই, কিন্তু ওর সাহস কি করে হলো আমাকে ব্লক করার? অন্যদিকে আমরা জিয়াকে দেখি যে হসপিটালে আছে। ও ভাবে যে মিস্টার লু যে কার্ড দিয়েছেন তাতে 1 লাখ ইউয়ান আছে, কিন্তু আমাদের ডিল তো 50,000-এর হয়েছিল, আমার বাকি টাকা ওনাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। তারপরও নিজের মায়ের কাছে যায় আর কাঁদতে কাঁদতে বলে, বাবার মৃত্যুর পর আমার জীবনে শুধু আপনিই আছেন, আমি আপনার কিচ্ছু হতে দেব না। এখন সিন কাট হয়। আমরা মিস্টার লুকে একটা ক্লাবে পার্টি করতে দেখি। একটা মেয়ে ওনার কাছে ড্রিঙ্ক নিয়ে আসে আর বলে, আমি কি আপনার পাশে বসতে পারি? মিস্টার লু ওকে রাগী চোখে দেখতে থাকেন, তো ও ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। তখনই মিস্টার লুয়ের বন্ধু বলে, ইয়ার তুই কতদিন এভাবে সিঙ্গেল থাকবি? ওই বেচারি মেয়েটা কত ভালোবাসার সাথে তোর সাথে কথা বলছিল, তুই ওকে ভয় পাইয়ে দিলি। অন্য বন্ধু বলে, আরে তুই জানিস না যে মিস্টার লুয়ের মেয়েদের প্রতি কতটা বিরক্তি আছে, বিশেষ করে এমন মেয়েদের প্রতি যারা অন্য পুরুষদের সিডিউস করে। তখনই মিস্টার লু জিয়াকে ওই জায়গায় দেখেন যে একটা লোকের কাছে ওয়াইন নিয়ে আসে। ওই লোকটা জিয়ার সাথে মিসবিহেভ করতে থাকে আর বলে, তুমি কি এক রাত আমার সাথে যাবে? আমি তোমাকে যত টাকা চাইবে ওই টাকাই দিতে রাজি আছি। রাগে জিয়া ওকে একটা জোরে কষিয়ে থাপ্পড় মেরে দেয়। ওই লোকটারও খুব রাগ হয়, আরও জিয়ার ওপর হামলা করে। তখনই মিস্টার লু এসে ওকে ধরে নেন আর গার্ডকে বলে ওকে ওখান থেকে বের করে দেন। জিয়া মিস্টার লুয়ের দিকে তাকায় আর ওনাকে থ্যাঙ্কস বলে ওখান থেকে যেতে থাকে। তখনই মিস্টার লু ওকে ধরে নিজের সাথে নিয়ে যান আর ওকে ধরে জোর করে কেস করেন। জিয়ার রাগ হয় আর আবারও ওনাকে থাপ্পড় মারে। মিস্টার লুয়ের খুব বেশি রাগ হয় আর মিস্টার লু বলেন, তুমি নিজকে কি মনে করো? এমন অনেক মেয়ে আছে যারা আমার সাথে শোয়ার জন্য পাগল, আর আমি এখানে তোমার জন্য পাগল হচ্ছি। জিয়া বলে, আমি ওইসব মেয়েদের মতো নই। মিস্টার লু বলেন, যদি তোমার এসব ভালো না লাগে তবে তুমি এমন জায়গায় কাজ কেন করো? জিয়া বলে, আমার টাকার দরকার, তাই আমি এখানে কাজ করি। মিস্টার লু ওর খুব কাছে আসেন আর বলেন,
ঠিক আছে, তোমার যত টাকা চাই আমি দিতে রাজি আছি, বদলে তোমাকে বাস আমাকে খুশি করতে হবে। এটা শুনে জিয়া কাঁদতে শুরু করে। মিস্টার লু বলেন, কি হলো, তোমার অন্য কাউকে পছন্দ নাকি? যদি এমন কোনো ব্যাপার থাকে তো বলতে পারো। জিয়ার ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যখন কলেজেও মিস্টার লুকে পছন্দ করত কিন্তু কখনো বলতে পারেনি। এখন মিস্টার লু জিয়াকে বলেন, আজ পর্যন্ত যত মেয়ের সাথে আমি রাত কাটিয়েছি তাদের দ্বিতীয়বার কখনো টাচ করিনি। তুমি ওই প্রথম মেয়ে যাকে আমার সত্যি পছন্দ হয়েছে। আমি চাই যে তুমি এই কাজ ছেড়ে দাও। যদি তোমার টাকা লাগে তো আমি তোমাকে দিয়ে দেব। যাতে জিয়া বলে, আমার আপনার থেকে কিচ্ছু চাই না, আর ওখান থেকে চলে যায়। এখন সিন কিছুদিন পর শিফট হয়। আমরা দেখি যে জিয়া একটা মেয়েকে যোগা শেখাচ্ছে। ওখানেই মিস্টার লু ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন। ওনার বন্ধু বলে, আমি তোকে এতগুলো মেয়ে দেখালাম, তুই কাউকে পছন্দ করলি না, আর এখন এই সাধারণ মেয়েটার জন্য তুই এই সব করছিস। এটা শুনে মিস্টার লুয়ের রাগ হয়ে যায়। বন্ধুর সঙ্গে সঙ্গে সরি বলতে থাকে আর বলে, ইয়ার তুই টেনশন নিস না, আমি ভাবির পুরো খেয়াল রাখবো, তোর কথাতেই তো আমি ওকে কাজে রেখেছি। মিস্টার লু বলেন, সেসব ঠিক আছে, কিন্তু ওকে জানতে দিবি না যে ও এই টাচ আমার কারণে পেয়েছে। এরপর জিয়া হসপিটালে যায়, যেখানে ডাক্তার বলেন, এখন তোমার মায়ের কন্ডিশন ঠিক আছে, আর আমরা একটা কিডনি ডোনারও পেয়ে গেছি, কিন্তু অপারেশনের জন্য 1 মিলিয়ন ইউয়ান লাগবে। জিয়া ডাক্তারকে বলে, আপনি টাকার টেনশন করবেন না, ওসব আমি হ্যান্ডেল করে নেব, আপনি বাস কোনোভাবে আমার মায়ের অপারেশন করে দিন। কিন্তু ভেতরে ভেতরে জিয়া ভাবে, আমার কাছে তো মাত্র 50,000 ইউয়ানই আছে, বাকি টাকা আমি কোথা থেকে আনব? তখনই ওর মিস্টার লুয়ের কথা মনে পড়ে, আরও ভাবে, আমার কি ওনার থেকে টাকা ধার যাওয়া উচিত? এখন সিন কাট হয়। আমরা মিস্টার লুকে দেখি ওনার বন্ধু ফোন করে বলে যে মিস জিয়ার ফোন সুইচ অফ আসছে। এটা শুনে মিস্টার লু চিন্তিত হয়ে পড়েন আর নিজের লোকদের কল করে বলেন যে তোমরা তাড়াতাড়ি জিয়াকে খোঁজো। এদিকে আমরা জিয়াকে দেখি, যাকে কিছু বদমাইশ কিডন্যাপ করে নিয়েছে। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। একটা ছেলে বলে, বস, আমাদের মেয়েটার কি করা উচিত? অন্যজন বলে, বস, আমাদের একে দেশের বাইরে নিয়ে গিয়ে বেঁচে দেওয়া উচিত। বস ওকে মারতে থাকে আর চাঁচায়, তোরা একদম পাগল, যদি একে বাইরে নিয়ে যাস তো পুলিশ আমাদের ধরে ফেলবে। এখানে আমরা জানতে পারি যে এরা সবাই একদম আনাড়ি। এটা ওদের প্রথম কিডন্যাপিং, আর ওদের কিচ্ছুই জানা ছিল না যে এখন কি করা উচিত। তারপর ওরা নিজেদের মধ্যেই লড়তে শুরু করে। এরই ফায়দা তুলে জিয়া ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওরা ওর পেছনে লেগে পড়ে। জিয়া একটা বুড়ি মহিলাকে বলে, আমার পেছনে কিছু বদমাশ আমাকে ধরার চেষ্টা করছে, দয়া করে আমাকে হেল্প করুন, আমার সাহায্য করুন। কিন্তু ওই বুড়ি মহিলা জিয়ার কোনো হেল্প করে না। ততক্ষণ ওই বদমাশরা এসে জিয়াকে আবার ধরে ফেলে আর ওকে মারতে থাকে, আর বলতে থাকে যে তাড়াতাড়ি নিজের বাড়ির লোককে কল করো আর ওদের থেকে অনেক টাকা চাও, তবেই আমরা তোমাকে যেতে দেব। জিয়া কাঁদতে কাঁদতে বলে, আমার এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নেই, আর আমার মা এখন হসপিটালে আছে, প্লিজ আমাকে যেতে দিন। এটা শুনে বসের খুব বেশি রাগ হয়। ও চেঁচায়, এটা আমাদের প্রথম কিডন্যাপিং ছিল, আর এতেও আমরা ফেল হয়ে গেলাম। তখনই একটা গুন্ডা বলে, বস, কোনো ব্যাপার না, আমরা এই মেয়েটার সাথে মজ মস্তি করতে পারি। আর তারপর ওরা সবাই জিয়ার কাছে এসে ওর সাথে জবরদস্তি করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় ওখানে মিস্টার লু এসে আর ওই সব বদমাশদের বাজেভাবে মারেন। এরপর উনি জিয়াকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে যান। হসপিটালে ডাক্তার মিস্টার লুকে বলেন, মিস জিয়া এখন একদম ঠিক আছেন, কিন্তু ওনার মাথায় চোট লেগেছে, তাই কিছুদিন পর্যন্ত ওনাকে ভালোভাবে রেস্ট নিতে হবে। জিয়া মিস্টার লুকে থ্যাঙ্কস বলে। মিস্টার লু বলেন, আমি তোমার জন্য ওই কিডন্যাপারদের সাথে লড়াই করলাম, আর তুমি বাস আমাকে একটা সাধারণ থ্যাঙ্কস বলছো? জিয়া বলে, তো তাহলে আমি আপনার এই কৃতজ্ঞতা কিভাবে ফেরত করব? মিস্টার লু হাসতে হাসতে বলেন, তুমি জানো আমার কি চাই। জিয়া ওনার কাছে আসে আর ওনাকে কিস করে। মিস্টার লু বলেন, একটা কিসে কি হবে? জিয়া লজ্জায় লাল হয়ে বললে, তো তাহলে আমি কি করব? মিস্টার লু বলেন, তোমাকে আমার সাথে যেতে হবে। জিয়া মেনে নেয়। এখন মিস্টার লু ওকে নিজের সাথে নিয়ে যান। বাড়ি পৌঁছে উনি ড্রিঙ্ক বানাতে থাকেন। তখনই জিয়া পেছন থেকে এসে ওনাকে জড়িয়ে ধরে আর আবার ওনাকে থ্যাঙ্কস বলে। আসলে জিয়া জানতে পেরে গিয়েছিল যে মিস্টার লু ওর মায়ের অপারেশনের জন্য আগেই ডাক্তারকে টাকা দিয়ে দিয়েছিলেন। জিয়া বলে, আপনি যা আমার মায়ের জন্য করেছেন তার বদলে আমি আপনার জন্য সব কিছুই করতে রাজি আছি। মিস্টার লু বলেন, তো তাহলে দাঁড়িয়ে আছো কেন, শুরু করো। জিয়া ওনাকে কিস করার জন্য এগোয়। তখনই মিস্টার লু ওকে আটকে দেন আর ভালোবেসে বলেন, আমার মনে হয় তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছো, তাই এখন তোমার বিশ্রাম করা উচিত। আর তারপর উনি ওখান থেকে চলে যান। এটা দেখে জিয়া খুব খুশি হয় আর মনে মনে ভাবে, মিস্টার লু সত্যি একজন ভালো মানুষ। পরের দিন জিয়া হোস্টেলে যায় আর নিজের বইপত্র আর জিনিস প্যাক করতে থাকে। তখনই ওর বন্ধু চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি এসব ব্যাক করে কোথায় যাচ্ছ?
জিয়া মিথ্যে বলে, আমাকে কিছুদিনের জন্য মায়ের কাছে থাকতে হবে, যতক্ষণ না উনি রিকভার করছেন। বন্ধু বলে, তো তোমার কি আমার কোনো হেল্প লাগবে, বা আমি কি তোমার সাথে হসপিটাল যেতে পারি? তখনই জিয়ার কাছে মিস্টার লু এর কল আসে। উনি বাইরে করছিলেন। বন্ধু জিজ্ঞেস করে, ফোনে কে? জিয়া বলে, আরে কেউ না, বাস ক্যাবওয়ালা। বন্ধু হাসতে হাসতে বলে, সত্যি বল, তুই কি কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছিস না তো? জিয়া বলে, তুই এসব কি বকবাস করছিস, এমন কিছু নয়। আর তারপর ও ওখান থেকে যেতে থাকে। বাইরে জিয়ার সিনিয়র ফ্রেন্ড কিম ওকে প্রপোজ করে দেয়। এটা দেখে জিয়া খুব ইমোশনাল হয়ে যায়, কারণ কিম সত্যিই খুব ভালো ছেলে। কিন্তু জিয়া ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে না। এসব মিস্টার লু দেখে নেন আর জোরে জোরে হর্ন বাজাতে থাকেন। জিয়া কিমকে মানা করে মিস্টার লু এর কাছে চলে যায়। মিস্টার লু জিয়াকে নিজের দিকে টেনে জোর করে কিস করতে থাকেন। জিয়ার খুব বেশি রাগ হয়ে যায়। মিস্টার লু জিজ্ঞেস করেন, ওই ছেলেটা কে ছিল? জিয়া বলে, ও বাস আমার বন্ধু, আমি ওকে লাইক করি না। মিস্টার লু বলেন, এটা তো খুব ভালো কথা। এমনিতেও যতক্ষণ তুমি আমার সাথে আছো, তোমাকে অন্য কোনো পুরুষের সাথে কথা বলা চলবে না। জিয়া কিছু বলতেই চাচ্ছিল যে মিস্টার লু আবার বলেন, যদি তুমি অন্য কোনো কলেজে অন্য কোনো পুরুষের সাথে কথা বলো, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। জিয়া চুপচাপ ওনার কথা মেনে নেয়। তারপর মিস্টার লু ওকে ওখান থেকে নিয়ে যান। বাড়ি পৌঁছে জিয়া নিজের জামা কাপড় চেঞ্জ করে আসে। মিস্টার লু ওর সামনেই স্মোকিং করতে থাকেন। এটা দেখে জিয়া ভয় পাচ্ছিল। মিস্টার লু ওকে নিজের কাছে ডাকেন, আর তারপর উনি ওকে নিজের কোলে বসিয়ে নেন আর বলেন যে এখন আমার শর্ট খোলো। জিয়া ভয় পেতে পেতে ওনার শর্ট খুলতে থাকে, কিন্তু ও এত বেশি নার্ভাস ছিল যে ওর দ্বারা মিস্টার লু এর টাই পর্যন্ত খুলছিল না। তো মিস্টার লু বলেন, আরে তুমি তো কিছুই জানো না দেখছি, মনে হয় এখন আমাকেই তোমাকে সব শেখাতে হবে। আর তারপর উনি ওকে নিজের কোলে তুলে কিস করতে থাকেন। তখনই জিয়া ওনাকে থামিয়ে বলেন যে আমি আজ খুব বেশি টায়ার্ড হয়ে গেছি, আর এমনিতেও কাল আমার ক্লাস আছে, তো আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। তখনই মিস্টার লিউ বলেন যে এটা তো হতে পারে না, আজ রাতে তো আমি তোমাকে ঘুমোতে দেব না। আর তারপর উনি ওকে বিছানায় নিয়ে যান, আর তারপর দুজনে একসাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন জিয়া কলেজে যায়, কিন্তু ওর ঘাড়ে বাইটের দাগ থাকে, যাতে ও বেশ আনকমফোর্টেবল ফিল করে। যখনই ও ক্লাসে ঢোকে, ইয়াও আর ওর বন্ধুরা ওর উপর জল ফেলে দেয়। জিয়ার খুব বেশি রাগ হয়, আর ও ইয়াওকে বলে যে আমি প্রিন্সিপালকে তোমার কমপ্লেন করে দেব। যাতে ইয়াও বলে যে যদি তুমি এমন করো তবে আমরা পুরো কলেজে তোমার ভিডিও ভাইরাল করে দেব। জিয়া বলে যে এর কি মানে? তো ও ওকে ভিডিও দেখায় যাতে জিয়া রোজ রাতে একটা লাক্সারি গাড়িতে বসে যায়। ইয়াও বলে যে যখন এই ভিডিও ভাইরাল হবে তখন সবাই জানতে পারবে যে তুমি কতটা চিপ মেয়ে। একটা মেয়ে বলে, আমি তো জিয়াকে খুব ইনোসেন্ট ভাবতাম, কিন্তু আমি জানতাম না যে ও এই টাইপের মেয়ে। জিয়ার খুব বেশি রাগ হয় আর ও ওখান থেকে চলে যায়। তখনই ওর কাছে মিস্টার লিউ এর মেসেজ আসে। উনি বাড়িতে ওর অপেক্ষা করছিলেন। জিয়া যখন বাড়ি যায় তো মিস্টার লিউ বলেন যে আজ তোমার মুড এত খারাপ কেন? কি কলেজে কারোর সাথে ফাইট করে এসেছো? তো ও বলে যে এতে তোমার কি, মানে যে আমার সাথে কলেজে কি হয়েছে না হয়নি। আর ও ঘরে চলে যায়। তখনই মিস্টার লিউ কাউকে কল করে জিজ্ঞেস করেন যে কলেজে জিয়ার সাথে কি হয়েছে। তো লোকটা বলে যে কলেজে গুজব রটে গেছে যে জিয়ার কোনো বড়লোক লোকের সাথে চক্কর চলছে। মিস্টার লিউ জিয়ার কাছে আসেন আর ওর কাছে সরি বলতে বলতে বলেন যে আজকের পর আমি তোমার কলেজে তোমাকে নিতে আসবো না। তো জিয়া বলে যে এতে তোমার কোনো ভুল নেই, এসব ওই ইয়াওয়ের কারণে হয়েছে, ও বাস আমাকে হার্ট করার বাহানা খোঁজে। মিস্টার লিউ জিজ্ঞেস করেন যে তুমি কোন মেয়েটার ব্যাপারে কথা বলছো? তো ও বলে যে তুমি লাউকে চেনো না, ও তো পুরো কলেজে বলে বেড়ায় যে মিস্টার লিউ আমার চাইল্ডহুড ফ্রেন্ড। এতে মিস্টার লিউ বলেন যে এমন কিছু নয়, ও মিথ্যে বলছে। তারপর জিয়া জিজ্ঞেস করে যে তোমার কি আর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? তো উনি বলেন যে না, আমার কাছে শুধু তুমি আছো। আর তারপর উনি ওকে কিস করতে থাকেন আর দুজনে একসাথে রাত কাটায়। পরের দিন জিয়া কলেজে আসে। তখনই ইয়াও বলে যে কি কাল রাতেও তুমি কোনো বুড়ো লোকের সাথে মজা করছিলে? তখনই জিয়ার বন্ধু ইয়াওকে বলে যে তোর সাহস কি করে হলো আমার বন্ধুর ব্যাপারে এমন বলার? তাড়াতাড়ি এর কাছে মাফ চা, না হলে আমি তোর মুখ ভেঙে দেব। তো ইয়াও বলে যে জিয়া একটা চিপ মেয়ে, যদি তোর আমাকে বিশ্বাস না হয় তো তুই একেই জিজ্ঞেস কর যে কাল রাতে কোথায় ছিল। তখনই ওখানে মিস্টার লুয়ের বন্ধু জেরি প্রিন্সিপালের সাথে আসে আর ইয়াওকে বলে যে তোমার সাহস কি করে হলো আমার কাজিনের ব্যাপারে এমন বলার? ইয়াও তো শক হয়ে যায়। কে বলে যে জিয়া তোমার কাজিন? আমি তো জানতাম না। জিয়ার বন্ধুও বলে যে তুই কখনো বলিসনি যে মিস্টার জেরি তোর কাজিন ব্রাদার? ইয়ার এ সত্যি কত বেশি হ্যান্ডসাম না, তুই কি আমার ইন্ট্রোডাকশন করিয়ে দিতে পারিস এর সাথে? তখনই প্রিন্সিপাল ইয়াওকে বলেন যে আমরা তোমাকে কলেজ থেকে বের করে দিচ্ছি, তুমি ইচ্ছে করে জিয়ার বদনাম করেছ, ওর খারাপ পোস্টার লাগিয়েছ, তোমার এমন করা উচিত ছিল না। ইয়াও জেরিকে বলে যে প্লিজ আমাকে মাফ করে দাও, যদি আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় তবে আমার পুরো লাইফ বরবাদ হয়ে যাবে। জেরি বলে যে তোমার আগে ভাবা উচিত ছিল, যখন তুমি জিয়ার পোস্টার ভাইরাল করেছিলে,
এখন কিছু হতে পারে না। ইয়াও জিয়ার কাছে আসে আর ওর কাছে মাফ চায় আর বলে যে আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। জিয়া বলে যে তোমার মতো মেয়ে কখনো শোধরাবে না, এবার আমি তোমাকে মাফ করব না। তো ওর পায়ে পড়ে মাফ চাইতে থাকে। তো জিয়া বলে যে এটাই শেষবার, যদি পরের বার তুমি এমন কিছু করো তো আমি তোমাকে মাফ করব না। তারপর জিয়া জেরির সাথে চলে যায়। জিয়া জেরিকে জিজ্ঞেস করে যে আপনি মিথ্যে কেন বললেন যে আপনি আমার কাজিন? তো জেরি বলে যে আমি মিথ্যে তো বলিনি, আজ থেকে আমি আপনার ফ্যামিলি মেম্বার, কারণ আপনি লুয়ের হবু বউ। জিয়া বলে যে তুমি এসব কি বলছো? তো ও বলে যে এটা সত্যি, মিস্টার লু আপনার খুব বেশি কেয়ার করে আর তাই জন্যেই তো ও আমাকে এখানে পাঠিয়েছে। জিয়া বলে কিন্তু মিস্টার লু আমাকে বিয়ে কেন করবেন? ওনার তো আরও গার্লফ্রেন্ড থাকবে, তাই না? এটা শুনে জেরি হাসতে থাকে আর বলে যে লু আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচ পর্যন্ত করেনি একমাত্র আপনি ছাড়া। আপনি আসার আগেও একদম একা থাকতো। আমি ওকে অনেক মেয়ের সাথে দেখা করিয়েছি, কিন্তু ওর তো কারো প্রতি ইন্টারেস্ট ছিল না। কিন্তু জবে থেকেও তোমাকে পেয়েছে, ও আগের থেকে অনেক খুশি থাকতে শুরু করেছে। এসব শোনার পর জিয়া ইমোশনাল হয়ে যায় আর ভাবে যে মিস্টার লু সত্যিই আমার পরোয়া করেন। এখন জেরি ওকে একটা জায়গায় নিয়ে যায় আর বলে যে আপনি ড্রেস চেঞ্জ করুন, তারপর আমি আপনাকে লুয়ের কাছে নিয়ে যাব। তারপর জিয়া চেঞ্জ করে মিস্টার লুয়ের কাছে যায়, যিনি ওরই অপেক্ষা করছিলেন। জিয়া দেখে যে ওই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ও মিস্টার লুকে জিজ্ঞেস করে যে এসব কিসের জন্য? তো উনি বলেন যে আগে তুমি এখানে বসে পড়ো। তখনই ওয়েটার কেক নিয়ে আসে, যা দেখে জিয়া বুঝে যায় যে মিস্টার লু এসব ওর জন্য করেছেন। ও মিস্টার লুকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে জানলেন আজ আমার জন্মদিন? যাতে উনি বলেন যে আমি তোমার ব্যাপারে সব জানি। এরপর জিয়া কেক কাটে আর খুব বেশি ইমোশনাল হয়, কারণ অনেক বছর পর আজও নিজের জন্মদিন পালন করেছে। ওর পুরনো কথা মনে পড়ে, যখন ও ছোট ছিল তখন ওর মা বাবা ওর জন্মদিন পালন করত, আর ও ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে আর মিস্টার লুকে থ্যাঙ্কস বলে। তো মিস্টার লু বলেন যে আমি তোমার জন্য এত কিছু করি আর বদলে তুমি বাস আমাকে একটা ছোট্ট থ্যাঙ্কস বলছো? তো জিয়া বলে যে তাহলে আমি আপনার জন্য কি করতে পারি? তো মিস্টার লু ওকে বেডরুমে নিয়ে যায় আর ওকে আনড্রেস করতে থাকেন আর ওর কাছে আসেন। তারপর ওর ঘাড়ে কিস করেন আর তারপর ওরা দুজনে একসাথে ইন্টিমেট হয়ে যায়। পরে মিস্টার লু জিয়াকে বলেন যে আমি কিছুদিনের জন্য বিদেশে যাচ্ছি, তাই তুমি নিজের খেয়াল রেখো। সাথে উনি ওকে নিজের এটিএম কার্ড দেন আর বলেন যে যদি তোমার টাকা লাগে তো তুমি থেকে নিয়ে নিও, কিন্তু আবার কোনো বারে কাজ করার জন্য যেও না। জিয়া ওনার কথা মেনে নেয়। এখন সিন কিছুদিন পর শিফট হয় আর আমরা জিয়াকে কলেজে দেখি। ওর বন্ধু জিজ্ঞেস করে যে তুই কি আজ আমার সাথে আমার বাড়ি যাবি? আমরা দুজনে খুব মজা করব। তো জিয়া ওকে না করে দেয় আর বলে যে আমাকে অন্য কোথাও যেতে হবে। তো বন্ধু বলে যে কি তুই কোনো মেল ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছিস না তো? জিয়া বলে যে তুই সবসময় এমন কথা কেন বলিস? তো সরি বলে ওখান থেকে চলে যায়। এরপর জিয়া এয়ারপোর্টে আসে আর কারোর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ওখানে মিস্টার লুও আসেন, যিনি পুরো 1 মাস পর বিদেশ থেকে ফেরত এসেছেন। উনি জিয়াকে কল করে জিজ্ঞেস করেন যে তুমি কোথায়? তো ও ওনাকে মিথ্যে বলে দেয় যে আমি এখন কলেজে আছি, আর ফোন কেটে দেয়। তখনই মিস্টার লু জিয়াকে একটা ছেলের সাথে দেখে ফেলেন, যে জিয়ার সাথে হাপিলি কথা বলার জন্য তার সামনে আসছিল। এটা দেখে মিস্টার লুয়ের খুব বেশি রাগ হয় আর উনি ভাবেন যে জিয়া কি আমাকে চিট করলো না তো? কিন্তু সেটা না। লোকটি ওর কাছে আসে আর হঠাৎ করে তার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। সে ওকে নিজের সাথে ক্লাবে যাওয়ার জন্য বলে, যেখানে জিয়া আগে কাজ করত। জিয়া ওকে না করে দেয়, কিন্তু সে ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে। তাই জিয়া রেগে ওকে জোরে একটা থাপ্পড় মারে। ওই লোকটাও রেগে যায় আর বলে তোর মতো 2 পয়সার বার ডান্সারের সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? এখন দেখ আমি তোর কি হাল করি। সে ওকে ধরে নিয়ে যেতে থাকে। তখনই সেখানে আমাদের হিরো মিস্টার লু চলে আসে আর ওই লোকটাকে বলে তুমি চুপচাপ জিয়ার হাত ছেড়ে দাও, আর যদি দ্বিতীয়বার ওকে আঘাত করেছ তো আমি তোমার জান নিয়ে নেব। ওই লোকটা যখন মিস্টার লুকে দেখে তো খুব বেশি ভয় পেয়ে যায় আর সাথে সাথে হাঁটুর ওপর বসে জিয়ার কাছে ক্ষমা যায়। এরপরে মিস্টার লু জিয়াকে সাইডে নিয়ে যায় আর ওকে কিস করতে থাকে। তখনই জিয়া তাকে থামিয়ে দেয় আর বলে এটা পাবলিক প্লেস, আমরা এখানে এসব করতে পারি না। সে বলে তুমি আমার সাথে মিথ্যে কেন বললে যে তুমি কলেজে আছো? তুমি কি আমার উপর বোর হয়ে গেছো? জিয়া বলে এমন কিছু না, আমি শুধু পার্ট টাইম জব করছি তাই মিথ্যে বলেছি। মিস্টার লু বলে আমি তো তোমাকে টাকা দিয়েছিলাম, তো তোমার পার্ট টাইম জব করার কি দরকার পড়েছিল? জিয়া কিছু বলার আগেই সেখানে জেরি মিস সংকে নিয়ে আসে। মিস সং মিস্টার লুয়ের ফ্যামিলি ফ্রেন্ড। মিস সং মিস্টার লুকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, আর এই মেয়েটাকে? সে জিয়াকে ওর নাম জিজ্ঞেস করে। তখনই জেরি বলে এর নাম জিয়া, এ আমার ভাইপোরের ইয়োগা টিচার। মিস সং জিয়ার সাথে দেখা করে খুব খুশি হয় আর ওকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু জিয়া না করে সেখান থেকে চলে যায়। জেরি মিস্টার লুকে বলে তোমার মা তোমার বিয়ে মিস সং এর সাথে ঠিক করে দিয়েছে,
হয়েছে, তুমি কি এই কথাটা জানো? মিস্টার লু এ কথায় কিছু বলে না আর বাইরে চলে যায়। জিয়াও মিস সং-এর কথাই ভাবছিল যে সে মিস্টার লুয়ের সাথে এত বন্ধুত্বপূর্ণ সুরে কেন কথা বলছিল। কোথাও ওদের দুজনের মধ্যে কিছু নেই তো? তখনই সেখানে মিস্টার লু চলে আসে। জিয়া বলে, তুমি এখানে কি করছো? মিস্টার লু বলে, আমি পুরো 1 মাস তোমার থেকে দূরে ছিলাম, এখন তোমাকে একা ছাড়তে পারবো না। তারপরে সে জিয়াকে নিয়ে হোটেলে আসে আর ওকে কিস করতে থাকে। তারপর ওকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায় আর আবার কিস করতে থাকে। তারপর সে ওর টপ খুলতে থাকে, কিন্তু তখনই জিয়া তাকে থামিয়ে দেয়। সে বলে, কি হলো, তোমার শরীর কি ঠিক নেই? সে বলে, আমার পিরিয়ডস চলছে, তাই আমি এটা করতে পারবো না। মিস্টার লুয়ের পুরো মুড অফ হয়ে যায়, কিন্তু তারপর সে জিয়ার জন্য স্যুপ বানায় আর ওকে দিতে দিতে বলে, এখন তুমি রেস্ট করো, আমি কাল এসে তোমার সাথে দেখা করছি। পরের দিন জিয়া নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে একটা দোকানে যায়। তখনই সেখানে ইয়াও চলে আসে আর জিয়ার অপমান করতে শুরু করে। তখনই মিস সঙ্গও সেখানে আসে। সে জিয়ার সাথে কথা বলতে শুরু করে। তখনই ইয়াও মিস সংকে বলে, তুমি জিয়াকে চেনো? সং বলে, হ্যাঁ, আমাদের কালকেই দেখা হয়েছে, এ আমার ফিয়ন্সের সাথে এয়ারপোর্টে ছিল। এটা শুনে জিয়ার শক হয়ে যায় আর ভাবে যে মিস সং মিস্টার লুয়ের ফিয়ন্সে। মিস্টার লু তো আমাকে বলেছিল যে ওর কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে এটা কি? তখনই সেখানে মিস্টার লু চলে আসে। জিয়া সেখান থেকে যেতে থাকে, তো মিস্টার লু ওর হাত ধরে নেয়, কিন্তু ও তাকে একদম ইগনোর করে দেয় আর ভেতরে চলে যায়। মিস্টার লু ওর পেছনে যায়। মিস সঙ্গও এটা দেখে নেয়। ও ইয়াওকে জিজ্ঞেস করে, জিয়া আর মিস্টার লুয়ের মধ্যে কিছু চলছে কি? ইয়াও বলে, জিয়া 1 নম্বরের চালবাজ মেয়ে, তুমি একে নিজের ফিয়ন্সের থেকে দূরে রাখো, এ বড় লোকদের পটাতে ওস্তাদ। ভেতরে মিস্টার লু জিয়াকে বলে, তুমি আমাকে এভাবে ইগনোর কেন করছো? জিয়া কিছু বলে না, তো মিস্টার লু সোজা ওকে কিস করতে থাকে। জিয়ার রাগে তাকে একটা থাপ্পড় মারে আর বলে, যখন তোমার আগে থেকেই একটা গার্লফ্রেন্ড আছে, তো তুমি আমার সাথে টাইম পাস কেন করছো? মিস্টার লু বলে, আমি তোমাকে পছন্দ করি। জিয়া বলে, তাহলে ওই মেয়েটাকে, ও কি তোমার ফিয়ন্সে নয়? মিস্টার লু কোনো উত্তর দেয় না, তো সে সেখান থেকে চলে যায়। যেই জিয়া বাইরে বেরোয়, ইয়াওয়ের বডিগার্ড ওর উপর একটা রড ফেলে দেয় যাতে ওর খুব সাংঘাতিক চোট লাগে, কিন্তু তখনই মিস্টার লু এসে ওকে হসপিটালে নিয়ে যায়। ট্রিটমেন্টের পর ডাক্তার মিস্টার লুকে জানায় যে জিয়া এখন বিপদমুক্ত। মিস্টার লু খুব খুশি হয়, কিন্তু জিয়া ওর সাথে কথা বলতে রাজি হয় না। ও বলে, তুমি আমার সাথে মিথ্যে বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করবে, যেখানে তোমার আগে থেকেই একটা গার্লফ্রেন্ড ছিল। মিস্টার লু বলে, আমি সংকে পছন্দ করি না, কিন্তু আমার মা চায় যে আমি ওকে বিয়ে করি। যার ওপর জিয়া বলে, যখন তুমি আগে থেকেই জানতে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তো আমাকে এই কথাটা আগে কেন বলনি? মিস্টার লু কিছু বলে না, তো জিয়া বলে, এখন আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আমাকে একা ছেড়ে দাও। মিস্টার লু বাইরে চলে যায়। এখন আমরা সং আর ওর ভাই কিমকে দেখি। কিম সংকে বলে, যাই হোক, ওই মেয়েটাকে যার সাথে দেখা করার জন্য আমরা এখানে এসেছি। সং বলে, ওই মেয়েটা আমার জন্য কোনো গুরুত্ব রাখে না, আমি শুধু এখানে লুয়ের জন্য এসেছি। তারপর সে কিমকে বলে, তুমি গিয়ে ওই মেয়েটাকে এই ফুলগুলো দিয়ে দাও, ও রুম নাম্বার 2-এ আছে, আমি লুকে দেখতে যাচ্ছি। এখন কিম জিয়ার কাছে যাচ্ছে, তখনই সে জিয়াকে কাঁদতে দেখে ফেলে। সে ওর কাছে যায় আর ওকে রুমাল দেয়। জিয়া কিমকে থ্যাঙ্কস বলে। তারপর কিম জিয়াকে জিজ্ঞেস করে, রুম নাম্বার 2 কোথায়? জিয়া ওকে সাথে চলতে বলে। তখনই ওর একটা কল আসে, তো সে ওকে রাস্তা দেখিয়ে চলে যায়। কিম গিয়ে রুম নাম্বার 2-এ পৌঁছায়, তো নার্স ওকে জানায় যে পেশেন্ট তো এইমাত্র এখান থেকে চলে গেছে। কিম বুঝে যায় যে যেই মেয়েটার সাথে এইমাত্র ওর দেখা হয়েছিল ও সেই ছিল। জিয়া যখন হসপিটাল থেকে বাইরে যাচ্ছিল, তখনই ওর সামনে মিসেস সেন চলে আসে, যে লুয়ের মা। ও জিয়াকে নিজের সাথে নিয়ে যায় আর বলে, তুমি আমার ছেলের থেকে দূরে থাকো, আমি জানি যে ও তোমাকে পছন্দ করে, কিন্তু আমি তোমার মতো সামান্য মেয়েকে নিজের বাড়ির বউ করতে পারবো না, তাই ভালো এটাই হবে যে তুমি ওকে ভুলে যাও, বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। যার উপর জিয়া বলে, আপনি এই কথাটা নিজের ছেলেকেই কেন বলেন না? যদি ও আমার সাথে দেখা করতে না চায়, তো আমি ওকে ভুলে যাব। তারপর সে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে মিস্টার লু চলে আসে। মা মিস্টার লুকে বলে, তোমার পরের সপ্তাহে এঙ্গেজমেন্ট আছে সঙের সাথে, তো তারপর তুমি এই 2 পয়সার মেয়ের পেছনে কেন পড়ে আছো? যার উপর মিস্টার লু মাকে বলে, আপনি কি জিয়ার সাথে দেখা করেছেন? মা বলে, আমি ওই মেয়েটার সাথে দেখা করেছি আর আমার ওই মেয়েটাকে একদমই পছন্দ হয়নি, তাই ভালো এটাই হবে যে তুমি ওর খেয়াল নিজের মাথা থেকে বের করে দাও। মিস্টার লুয়ের খুব রাগ হয় আর সে মাকে বলে, আপনি আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারেন না। অন্যদিকে আমরা জিয়াকে দেখি যে হসপিটালে এসেছিল, যেখানে ডাক্তার ওকে জানায় যে আমরা যেই হার্ট ডোনার খুঁজেছিলাম তার হার্ট তোমার মায়ের চলবে না, তাই আমাদের তাড়াতাড়ি কোনো অন্য হার্ট ডোনার খুঁজতে হবে। এটা শুনে জিয়া খুব বেশি চিন্তিত হয়ে পড়ে আর কাঁদতে শুরু করে। ওর বন্ধু ওকে সাহস দেয় যে সব ঠিক হয়ে যাবে।
বাড়িতে মিস্টার লু জিয়ার কাছে আসে আর ওকে জানায় যে সে একটা হার্ট ডোনার খুঁজে পেয়েছে। এখন খুব তাড়াতাড়ি তোমার মা একদম ঠিক হয়ে যাবে। এটা শুনে জিয়া খুব বেশি খুশি হয়ে যায়। তখনই মিস্টার লু বলে, এখন তোমাকে আমার সাথে বাইরে ঘুরতে যেতে হবে। তারপর ওরা দুজনে বাইরে ঘুরতে চলে যায়। ওরা একটা খুব বড় মলে যায় আর সেখানে খুব মজা করে। শেষে জিয়ার আইসক্রিম খাওয়ার ইচ্ছে করে, তো মিস্টার লু ওকে আইসক্রিম খাইয়ে দেয়। তারপরে ওরা বাড়ি চলে আসে আর আবার দুজনে একসাথে ঘনিষ্ঠ হয়। পরের দিন মিস্টার লু জিয়াকে নিয়ে একটা দোকানে যায়। তখনই সেখানে সং নিজের ভাই কিমের সাথে আসে আর জিয়াকে মিস্টার লুয়ের সাথে দেখে রেগে যায়। ওর খুব বেশি রাগ হয় আর ও জিয়াকে বলে, তুমি আমার ফিয়ন্সের সাথে কি করছো? তোমার কি অন্যের ফিয়ন্সেকে পটাতে মজা লাগে? এটা শুনে জিয়ার মন ভেঙে যায় আর ও রাগে সেখান থেকে যেতে থাকে। মিস্টার লুও ওর পেছনে যায়। সং লুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে চলে যায়। তখনই কিম সংকে জিজ্ঞেস করে, এটা কি সেই মেয়ে যার ব্যাপারে তুমি বলছিলে? সং বলে, এ সেই বিচ, আমি একে জ্যান্ত ছাড়ব না। কিম বলে, আমি এই মেয়েটাকে কোথাও দেখেছি, হয়তো আমি এর মাকে চিনি। এদিকে মিস্টার লু জিয়াকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিয়া ওর একটা কথাও শোনে না আর বলে, আমি তোমার রক্ষিতা নই। যদি তুমি সংকে বিয়ে করতে যাচ্ছ তো আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। এখন থেকে আমরা দুজন একদম আলাদা। মিস্টার লু বলে, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। ও বলে, আমার এতে কোনো আসে যায় না, আমি নিজের মায়ের মতো নিজের জীবন নষ্ট করতে চাই না। এতটুকু বলে জিয়া সেখান থেকে চলে যায়। এখন দৃশ্য কিছুদিন পর শিফট হয় আর আমরা মিস্টার লুকে দেখি যে নিজের ফ্যামিলির সাথে লাঞ্চ করছিল। তখনই সেখানে জেরি এসে ওকে জানায় যে জিয়া নিজের মাকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটা শুনে মিস্টার লু খুব বেশি শক হয়ে যায় আর সাথে সাথে এয়ারপোর্টের জন্য বেরোয়। এদিকে জিয়া নিজের মাকে বলে যে লন্ডনের একটা কোম্পানিতে আমার চাকরি হয়েছে, তো এখন আমরা ওখানেই গিয়ে সেটেল হয়ে যাব। ওর মা খুব বেশি খুশি হয় আর বলে যে এখন তুমি নিজের অতীত ভুলে যাও আর নিজের ক্যারিয়ারে ফোকাস করো। মিস্টার লু দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টে আসে, কিন্তু জানতে পারে যে ফ্লাইট 10 মিনিট আগেই টেক অফ হয়ে গেছে। তখনই খবর আসে যে যেই ফ্লাইটটা এইমাত্র টেক অফ হয়েছিল, ইঞ্জিন খারাপ হওয়ার কারণে সেটা ক্র্যাশ হয়ে গেছে আর তাতে যত যাত্রী ছিল সবার মৃত্যু হয়েছে। এইটা জানার পরে মিস্টার লুর খুব বেশি ঝটকা লাগে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ওনার জ্ঞান ফেরে তো ওনাকে তখন হসপিটালে পাওয়া যায়। জেরি ওকে বলে যে এতে তোমার কোনো দোষ নেই, তাই নিজেকে দোষ দেওয়ার দরকার নেই। কিন্তু মিস্টার লু বলে যে এই সব দোষ আমারই, আমি জিয়াকে ধোকা দিয়েছিলাম, যার কারণে ও এখান থেকে দূরে যেতে বাধ্য হয়েছে। সে খুব বেশি আপসেট থাকে। অন্যদিকে আমরা জিয়াকে দেখি, যার এখন 2 দিন পর জ্ঞান ফিরেছে। জিয়া মাকে জিজ্ঞেস করে যে আমি এখানে কি করে পৌঁছালাম, আমরা তো এয়ারপোর্টে ছিলাম না? জিয়ার মা ওকে জানায় যে তোমার হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, যার কারণে আমাদের ফ্লাইট মিস হয়ে যায় আর পুরো 2 দিন পর এখন তোমার জ্ঞান এসেছে। এটা শুনে জিয়া খুব বেশি চিন্তিত হয়ে যায়। তখনই ওর মা বলে যে চিন্তা করার দরকার নেই, উল্টে এটা আমাদের সাথে ভালোই হয়েছে, কারণ যে ফ্লাইটে আমরা যেতে যাচ্ছিলাম সেটা ক্র্যাশ হয়ে গেছে আর সব যাত্রী মারা গেছে। জিয়া কিছুই বুঝতে পারছিল না। তখনই সেখানে সঙ্গের ভাই কিম চলে আসে। জিয়া ওকে চিনে ফেলে আর বলে যে তুমি এখানে কেন এসেছো? সে বলে যে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। জিয়া বলে নিশ্চয়ই তোমাকে এখানে তোমার বোন সং পাঠিয়েছে আমাকে কষ্ট দেওয়ার জন্য। কিম বলে যে আমাকে কেউ পাঠায়নি, আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি কারণ তুমি আমার ছোট বোন। এইটা শুনে জিয়ার হুশ উড়ে যায়। পরে মা জিয়াকে বলে যে এটা সত্যি, কিমের বাবা মিস্টার সং তোমার বায়োলজিক্যাল ফাদার। আমার বিয়ের আগে আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম, কিন্তু ওর বাড়ির লোক আমাকে মেনে নেয়নি, তাই তোমার জন্ম হতেই মিস্টার সং আমাকে ছেড়ে দিয়েছিল। এটা শুনে জিয়ার খুব রাগ হয়। ও নিজের মাকে বলে যে আমি সং ফ্যামিলিকে সুখে শান্তিতে থাকতে দেব না, যা কিছু ওরা আপনার সাথে করেছে আমি তার বদলা নিয়ে থাকব। এদিকে মিস্টার লুয়ের বাবা মিস্টার সংকে বলে যে 2 দিন পর লু আর সঙ্গের বিয়ে করিয়ে দেব, কিন্তু তখনই সেখানে জিয়া চলে আসে। সবাই জিয়াকে দেখে শক হয়ে যায়। মিস্টার লুয়ের তো বিশ্বাসই হয় না যে জিয়া বেঁচে আছে। মিস্টার সঙ্গের সামনে ওর সবাইকে জানায় যে জিয়া আমার মেয়ে। বছরখানিক আগে আমার মনে হয়েছিল যে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর মা আর ওর মৃত্যু হয়ে গেছে, কিন্তু এখন জানতে পারলাম যে ও বেঁচে আছে। সং বলে যে এটা কি করে হতে পারে, এই বীজ আমার সৎবোন হতে পারে না। তখনই জিয়া বলে যে আমি এখানে মিস্টার সঙ্গের কাছে ওই জিনিসের হিসেব নিতে এসেছি যা 20 বছর আগে উনি আমার মায়ের সাথে করেছিলেন। জিয়া বলে যে 20 বছর আগে মিস্টার সং আমাকে আর আমার মাকে মারার চেষ্টা করেছিলেন আর আমার কাছে তার প্রমাণ আছে। সব লোক শক হয়ে যায়। মিস্টার সং জিয়াকে বলে যে তুমি এসব কি বলছো?
দেখো যা তোমার মা চাইতো সেসব আমি করতে রাজি আছি, আমি পুরো দুনিয়ার সামনে তোমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নেব, কিন্তু তুমি আমার বিরুদ্ধে কোনো কেস করো না। কিন্তু জিয়া ওর কোনো কথা শোনে না। তো মিস্টার সং বলে যে তুমি এখন আরাম করো, আমরা কাল কথা বলবো। রাতে মিস্টার সং জিয়ার কাছে আসে আর ওকে বোঝায় যে তুমি আমার উপর কেস করো না, কিন্তু জিয়া বলে যে যা কিছুই আপনি আমার মায়ের সাথে করেছেন আমি তার বদলা নিয়ে থাকব। মিস্টার সং বলে যে মনে হয় আমাকে তোমার সাথেও সেটাই করতে হবে যা আমি তোমার মায়ের সাথে করেছিলাম। তারপর সে ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে। জিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে ওকে বেডে ফেলে ফোর্স করতে থাকে। তখনই কিম সেখানে এসে জিয়াকে ছাড়িয়ে নেয়। কিম জিয়াকে বলে যে তুমি ভয় পেও না, বাবা তোমাকে কিচ্ছু করবে না, শুধু তোমার কাছে যে প্রমাণ আছে তুমি সেটা আমাকে দিয়ে দাও, আমি প্রমিস করছি যে বাবা তোমাকে কিছু করবে না। তো জিয়া বলে ভয় পাওয়ার পালা তো এখন তোমাদের, এখন খুব শীঘ্রই পুলিশ এখানে এসে তোমার বাবাকে নিয়ে যাবে। জিয়া ওদের জানায় যে আমার কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু এখন যা তোমার বাবা করেছে তার রেকর্ডিং আমার ফোনে আছে, আর এটাই সেই প্রমাণ হবে যার জন্য তোমার বাবাকে জেলে যেতে হবে। তখনই সেখানে পুলিশ চলে আসে আর মিস্টার সংকে ধরে নেয়। কিম জিয়াকে বোঝানোর চেষ্টা করে যে কেস তুলে নাও, ইনি তোমার বাবা। জিয়া বলে এই লোকটা কখনো আমার বাবা হতে পারে না, আর আমি একে কোনো মতেই ক্ষমা করব না। তারপর জিয়া সেখান থেকে যেতে থাকে। তখনই মিস্টার লু ওর কাছে আসে আর ওকে জড়িয়ে ধরে আর বলে যে আমি সঙ্গের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি, এখন আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। যার উপর জিয়া বলে যে আমরা দুজন কখনো এক ছিলামই না। ও মিস্টার লুকে বলে তুমিও আমার বাবার মতোই, যে টাকার জোরে মেয়েদের সুযোগ নেয়, ওদের বড় বড় প্রমিস করে আর তারপর ওদের ইউজ করে ছেড়ে দাও। মিস্টার লু জিয়াকে বলে আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তোমার জন্য আমি কি না করেছি, তাও এমন কেন বলছো? জিয়া নিজের জামা কাপড় খুলতে থাকে আর বলে যে তোমার আমাকে নয় আমার শরীরকে দরকার, যা তুমি আমার জন্য করেছো তুমি সেই সব আমার থেকে উসুল করে নিয়েছো, আর যদি তাও তোমার মন না ভরে থাকে তো যা চাও আমার সাথে করতে পারো, কিন্তু আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। এটা শুনে মিস্টার লু ইমোশনাল হয়ে যায় আর বলে যে যদি তুমি আমাকে ছাড়তে চাও তো তুমি যেতে পারো, কিন্তু আমি সারা জীবন তোমার অপেক্ষা করব। জিয়া বলে আমার এতে কোনো আসে যায় না, কারণ আমি তোমাকে ভালোবাসি না, আর না আমি তোমার জন্য কখনো ফিরে আসব। এখন জিয়া নিজের মাকে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। এখন সিন 5 বছর পর শিফট হয়। এখন জিয়া একজন খুব বড় ডান্সার হয়ে গেছে আর ওকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তখনই অ্যাঙ্কার বলে যে মিস জিয়া এখনও সিঙ্গেল, যদি কেউ ওকে প্রপোজ করতে চায় তো এই সুযোগ বেস্ট। তখনই একটা ছেলে স্টেজে যায় আর জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, কিন্তু তখনই সেখানে মিস্টার লু চলে আসে আর ওই ছেলেটাকে সরিয়ে দেয়। তারপর সে জিয়ার কাছে এসে ওকে প্রপোজ করে। জিয়া মিস্টার লুকে দেখে ইমোশনাল হয়ে যায় আর এখন ও এই 5 বছরে পুরোটাই বদলে গেছে, তাই সে মিস্টার লুয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এরই সাথে এই ড্রামার এখানেই হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা কেমন লাগলো এই ড্রামাটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী ড্রামাতে, ততক্ষণে অনেক ঠান্ডা পড়েছে, সবাই নিজেদের খেয়াল রেখো। বাই, টাটা, টেক কেয়ার।